যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। তবে তেহরানের এক একটি সস্তা ড্রোন ঠেকাতে পশ্চিমাদের যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে তাতে কয়েক সপ্তাহের মধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বা অ্যান্টি মিসাইলের মজুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000। বিপরীতে এটি ধ্বংস করতে এক একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হচ্ছে $5 থেকে $40 লাখ পর্যন্ত। এটি এখন পশ্চিমা সামরিক পরিকল্পনাবিদদের প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান বর্তমানে ইসরায়েল ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার ও সৌদি আরবে অবস্থিত মার্কিন এবং মিত্রদের ঘাঁটিতে একসঙ্গে হামলা চালাচ্ছে। তেহরান প্রতিদিন 2500-র বেশি ড্রোন ছুড়ে তাদের শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে ফেলেছে, কারণ একটি ঘাঁটিকে রক্ষা করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর অন্য কোথাও ব্যবহার করা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে ইরানের কাছে বর্তমানে 80,000 থেকে 1 লাখ শাহেদ ড্রোন মজুদ আছে। মাসে অন্তত 500 ড্রোন তৈরির সক্ষমতা থাকায় তারা টানা 1 মাস প্রতিদিন 2500 ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে। 2025 সালের জুনের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ ব্যাপক হারে কমে গিয়েছিল। তখন মাত্র 12 দিনে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র 150টি থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল, যা তাদের মোট মজুদের 1/4। প্রতিটি থার্ড ইন্টারসেপ্টরের দাম প্রায় $15 মিলিয়ন বা $1.5 কোটি, এবং এটি নতুন করে তৈরি করতে 3 থেকে 8 বছর সময় লাগে। একজন পশ্চিমা বিশ্লেষক কেলি গ্রিকো বুলমার্কে বলেন, অ্যান্টিব্যালিস্টিক ইন্টারসেপ্টর নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা এগুলো তৈরির চেয়ে দ্রুত হারে ব্যবহার করে ফেলছি। সাধারণ নিয়ম অনুযায়ী একটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে 2 থেকে 3টি ইন্টারসেপ্টর ছুড়তে হয়, যা মজুদকে দ্রুত শূন্য করে দিতে পারে। প্যাসিফিক ফোরামের উইলিয়াম আলবার্গ জানান, অ্যান্টিব্যালিস্টিক ইন্টারসেপ্টরের মজুদ আগে থেকে কম ছিল, যা এখন কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। এই বিপুল খরচ কমাতে পশ্চিমারা এখন অ্যাপিকেট ব্লিউএস গাইডেড রকেট ব্যবহারের চেষ্টা করছে, যার প্রতি শটের খরচ মাত্র $28,000। এছাড়া ইসরায়েলের আয়রন বিম লেজার সিস্টেম ব্যবহারেরও কথা ভাবা হচ্ছে, যার খরচ প্রতি শটে মাত্র কয়েক ডলার। তবে বর্তমানে এই লেজার সিস্টেমের মাত্র 1-2টি সচল আছে এবং সেগুলো শুধুই ইসরায়েলেই সীমাবদ্ধ।